বড় দুঃখ লাগে। আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয়, বয়ান তো আছেই, এমন গজল পর্যন্ত গাওয়া হয়। কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো। আকাবির এই শব্দ, সালাফ এই শব্দ সমার্থক। সালাফ শুনেছেন না? সালাফে সালেহিন, সালাফ, সালাফ মানেও যে আকাবির মানেও তা। আকাবির মানে শুধু আমার হুজুর না, আকাবির মানে আমার দাদা হুজুর না, আকাবির মানে প্রফেসর হজরত বা হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলাইহি না। আকাবিরের মূল অর্থই হলো সাহাবি, তাবে, তাবে তাবেই তথা খায়রুল কুরুন। সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবি, তাবেঈ, তাবে তাবেই। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে, এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবী, তাবে, তাবে তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে, বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না। কারণ না হলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন? এই সাহাবী তাবেঈদেরকে দিয়ে। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা কি, যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানেই তো নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, যাদের সবার শীর্ষে হলেন সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈরা। তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম? আল্লাহ বলতে পারতেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও? সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। তাহলে সোহবতের দরকার, বুজুর্গদের অনুসরণ করা দরকার, পূর্বসূরীদের অনুসরণ করা দরকার, আছে নাকি নাই? হ্যাঁ, যেখানে গিয়ে সাহাবী, তাবে, তাবে তাবের আদর্শ হবে একটা, আর আমার পীর, আমার হুজুরের আদর্শ হবে আরেকটা, সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে। কারণ বড় হুজুর একদিকে, ছোট হুজুর আর একদিকে, তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না, আপনিও ভালো করে বুঝবেন। আমি এক বয়ান দিলাম, আর আমার উস্তাদরা এসে আমার গালে চর একটা দিয়া বললো, এই পোলা কি বলস তুই, তারা আরেকটা কথা বললেন, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ধাবিত হবেন। তো সাহাবী, তাবে, তবে তাবেই, যাদের ফজিলত হাদিসে আছে, যাদেরকে শ্রেষ্ঠ আল্লাহর নবী নিজে বলে গিয়েছে, তাদের সঙ্গে যদি পরবর্তীকার আদর্শ সাংঘর্ষিক হয়, তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে, এটা তো বলার অপেক্ষাও রাখে না। কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায়, তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না। আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি? হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? এজন্য না যে তারা সাহাবী, এজন্য না যে তারা তাবেঈ, বরং এজন্য সাহাবী, তাবে, তাবে তাবেঈদের রং তাদের মধ্যে দেখি। আবার কত ভণ্ড পীর আছে যাদের মোটা প্যাট আছে, যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে, যাদের পয়সার অভাবই নাই। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তো ফ্যানের বাতাসও খেতেন না, হাত পাখা দিয়ে বাতাস খেতেন, এতটা কষ্ট করে জীবন কাটাতেন। আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য। তো এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো, এই ব্যক্তিদেরকে আমরা কেন বুজুর্গ মানলাম? কারণ এদের পেট মোটা হতে পারে, এদের গায়ের জামা দামি হতে পারে, এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে, কিন্তু এদের ভেতর সাহাবী, তাবে, তাবে তাবের রং দেখি নাই। এটাই তো বাস্তবতা। এগুলো কোন টাইপের নসিহত রে ভাই? তাও নিজের মুখে দাড়ির খবর নাই, নিজের মধ্যে সুন্নতের খবর নাই, আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো গরজ নাই। আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো, খালি কোরআন হাদিস কি বলেছে ধরো, তখন বোঝা যায় ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তাহলে সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখতে হবে, সাহাবায়ে কেরামের পথ দেখতে হবে, এবং সালাফে সালেহ নেককার পূর্বসূরীদের পথও দেখতে হবে। তাদের পথে আমাদের পথ,